বন্ধুরা দেখো আমার তো জল ঢালা হয়ে গেছে। এবার আমাদের মন্দিরের সামনেটাতে একটা বট গাছ আছে, সেইখানে যত ঠাকুর আছে সেইখানেও শিব ঠাকুর আছে, সবাই আর কি মোমবাতি ধূপকাঠি এগুলো জ্বালাই। সেই জন্য আমি এখানটায় চলে এলাম তো মোমবাতিটা ধূপকাঠিটা জ্বালাবার জন্য মন্দির থেকে বেরিয়ে আজকে মন্দিরে প্রচণ্ড ভিড়, মানে আমিও একটু দেরি হয়ে গেছিলো আমার যেতে, সেই জন্য মন্দিরে এত ভিড় যে মন্দিরে ঢুকতে পারছিলাম না, মানে যে জায়গাটাতে জল ঢালতে যাব, আর ওই জন্য ওই জায়গাটার ভিডিওটা আমি করতে পারিনি। তো দেখো লাইনটা দেখো, ওই সাইডের দিকটায় লাইনটা, মানে এত পরিমাণে লাইন, আর বাবার ওই জায়গাটা এতটা ছোট হয়ে গেছে, আর সবাই জল ঢালছে, জলটা নিচে পড়ে যাচ্ছে, তো দাঁড়ার বাজারও জায়গা নেই, সেই জন্য আর কি ওইখানটায় ভিডিওটা সেইভাবে করা যায়নি। তো এই দিকটায় প্রচুর জায়গা, মানুষ বসে থাকতে পারছে, কিন্তু লাইন দিয়ে যখন বাবার সামনেটা পর্যন্ত যাচ্ছি সেই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে, সেই জন্য যেতে পারছিলাম না। যাই হোক জল ঢালাটা সম্পূর্ণ হয়েছে, খুব ভালোভাবে জল ঢালতে পেরেছি বাবার মাথায়। তো মনস্কামনা পূর্ণ করে সবাই বাবার কাছে আশীর্বাদ নাও, বাবা সবার মনোবাসনা পূর্ণ করবে, সবাই ভালো থাকবে সেটাই চাইবে বাবা। তো দেখো আমি এইবার ধূপকাঠিটা মোমবাতিটা ধরিয়ে নিয়েছি, তারপরে এবার আমি আরতিটা করব। এবার আরতিটা করার পরে তারপরে ঠাকুরের কাছে নিজের মনস্কামনা করলাম। আজকে দিনে তো সন্তানের জন্যই মায়েরা উপোস করে, নীল পুজোটা তো সন্তানের জন্যই করে, তো নীলের পুজোটা করতে আমার ভালো লাগে, আমার যে কোনো উপোস করতেই ভালো লাগে, আমি করি, কিন্তু শরীরে যখন দেয়াই না তখন আমি করতে পারি না। তো যাই হোক আজকে আমি করেছিলাম। তো আমি আজকে শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আমি জানি না কেমন লাগছে। তো দেখো এখানেও আরতি করা হয়ে গেল। তো এখানে মোমবাতিটা দিচ্ছি, কিন্তু হাওয়াটা দিচ্ছিল, সেই জন্য ভাবছিলাম যে নিভে না যায়, কারণ মোমবাতিটা আজকের দিনে নেভাটা। তো যাই হোক মোমবাতিটা জ্বলছিল, তো মোমবাতিটা ধূপকাঠিটা দেওয়ার পরে এইখান থেকে এবার ঠাকুরের একটু প্রণাম করে নিলাম ভালো করে। আমাদের দাদাভাই আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে। তো ঠাকুরের কাছে এইবার নিজের মনের বাসনা জানালাম যে বাবা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি এসেছিলাম আজকে নীল পুজোর উপোস করেছি, তাই জন্য মন্দিরে এসেছিলাম জল ঢালতে, জল ঢালা হয়ে গেছে। তো চলো বাড়িতে যাবো এখন। এই দেখো আমাদের মন্দিরটা কত বড় দেখেছো, এই দেখো পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো দেখতে থাকো, এখন জল দেওয়া হয়ে গেছে, চলো এখন বাড়ি থেকে যাবো। তো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, তোমাদের দাদাভাই নিয়ে এসছে আজকে আমাকে, এই দেখো। চলো এখন আমি বেরিয়ে পড়েছি, তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে, ও নিয়ে এসেছিলো আমাকে, কেন আমাদের বাড়ি থেকে মন্দিরটা না 10 মিনিট লাগে, প্রায় হেঁটে আসলে 10 মিনিট লাগে, বাইকে বেশিক্ষণ লাগে না। সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি, কেননা আমি সঙ্গে করে চলে এলাম, কেননা এইখান থেকে আসাটা না খুব টাফ, রোদ্দুর তো, আর আমি তো খুব একটা রোদ্দুরে বেরোই না, এবার রোদ্দুরের ভেতরে বেরোলে আমার খুব কেমন হয়, সেই জন্য রোদ্দুরে আমি বেরোতে একদমই ভালোবাসি না। তাই জন্য তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসেছিলো। দেখো আমাদের ভেতরের রাস্তাটা আমাদের বেশিক্ষণ লাগে না, হেঁটে আসলে 10 মিনিট লাগে, বাইকে হয়তো 2 মিনিট মতো লাগবে এরকম, সেটাও লাগে না। তো দেখো ভালোই লাগছে, তো চুপচাপ বসে আছি বাইকের পেছনে, ভীষণ লাগছে, খুবই আরাম লাগছে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি যে কেমন লাগছে কি। দেখো আমাদের পাড়া কিন্তু এটা, আমাদের পাড়ার ভেতরে এটা, তো খুবই ভালো লাগছে এবং ফাঁকা জায়গা, তো আমার একটু নিরিবিলি পরিবেশই সবসময় ভালো লাগে, তো সেই জন্য নিরিবিলি পরিবেশের ভেতরেই আমরা থাকি। তো দেখো বাড়ির কাছাকাছি চলেই গেলাম। তো দেখা যাক এইবার বাড়ির ভেতরে যাব, এই যে এই বাড়িটার পরেই আমার ফ্ল্যাট। তো এই যে মোড়টা খুললেই চলে এসেছি দেখো বন্ধুরা। তো দেখো এই যে আমাদের ফ্ল্যাটটা নতুন করা হয়েছে সেই জন্য, তো এখনও। তো দেখো বন্ধুরা চলে এসেছি, বাড়িতে চলে এসেছি, তো হয়ে গেছে জল ঠাল দেওয়া, বাড়িতে চলে এসেছি। মন্দিরে গেলে খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। তো এখন দেখি কী করি। তো ঠিক আছে, সব ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। চলো বাই।